আপনি কি জানেন ৮৮% কোটিপতি নিজের চেষ্টায় সম্পদ তৈরি করেছেন। তারা ধনী পরিবারে জন্মাননি, তারা নিজেই তাদের সম্পদ গড়েছেন। এখন কল্পনা করুন আপনি ৩০ বছরে পৌঁছেছেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৭ অঙ্কের টাকা। অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ মানুষ কোটিপতি হতে পারেন না কারণ তাদের ভাগ্য খারাপ না, বরং তারা সঠিক স্কিল শেখেননি। আপনি যদি ২০ থেকে ৩০ বছর বসে ঝিমাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাকে এমন ৫টি স্কিল সম্পর্কে বলবো যা আপনাকে দ্রুত কোটিপতি বানাতে পারে। আর আপনি যদি ভাবেন আমার তো বড় ডিগ্রি নেই, বড় ব্যবসা নেই, ধনী বাবা মা নেই, তাহলে শোনেন, জেফ বেজোস, মার্ক কিউবান বা সারা ব্ল্যাকলিরও ছিল না। তারা ঠিক স্কিল শিখেছেন এবং সঠিক সময়ে কাজে লেগেছেন। এখন প্রশ্ন হলো আপনি কি করবেন? আপনার হাতে 2টা অপশন, বাধা ধরা চাকরি করে বাঁচা অথবা সঠিক স্কিল শিখে লাইফ চেঞ্জ করা। তাহলে শুরু করা যাক। 5টি কোটিপতি হওয়ার স্কিল। এই কঠিন সত্যটি শুনুন, যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে আপনি কখনোই সত্যিকারের ধনী হতে পারবেন না। সেলস মানেই শুধু প্রোডাক্টিভিটি নয়, এটি হলো মানুষকে বোঝানো যে আপনার সলিউশন তাদের প্রয়োজন। মনে করুন ইলন মাস্ক যদি মানুষকে বোঝাতে না পারতেন যে ইলেকট্রিক গাড়ি ভবিষ্যৎ, তাহলে টেসলা সফল হতো না। তাহলে কিভাবে শিখবেন? প্রথমে শিখুন কিভাবে মানুষকে প্রভাবিত করতে হয়। পড়ুন দ্য সাইকোলজি অফ সেলিং বইটি। প্রতিদিন প্র্যাকটিস করুন আর ভয় পাবেন না না শুনতে। যত বেশি না শুনবেন তত কাছাকাছি যাবেন। হ্যাঁ, আর যখন কথা হচ্ছে ইনকাম বাড়ানো, তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানাটা বাধ্যতামূলক। আপনি কি লক্ষ্য করেছেন কিছু 20 বছরের ছেলে মেয়ে ইনস্টাগ্রামে বসে লাখ লাখ টাকা ইনকাম করছে? এটা কপাল না, এটা ডিজিটাল মার্কেটিং। আজকে দুনিয়ায় যারা অনলাইন অ্যাটেনশন ধরে রাখতে পারে তারা ইনকাম করতে পারে। গ্যারি ভাইনাচারাক, অ্যালেক্স হরমোজি, এরা সবাই ডিজিটাল মার্কেটিং থেকে ধনী হয়েছেন। তাহলে শুরু করবেন কিভাবে? কপিরাইটিং শিখুন, কন্টেন্ট তৈরি করুন, সোশ্যাল মিডিয়া আপনার ব্র্যান্ড বানান। কিন্তু কি হবে যদি আমি বলি এমন একটা স্কিল আছে যা আপনাকে ধনী বানাতে পারে কোনো ফলোয়ার ছাড়াই? প্রতিটি কোটিপতি একটা সাধারণ বিষয় শেয়ার করেন, তারা সমস্যার সমাধান করেন। উবার যাত্রা সহজ করেছে, এয়ারবিএনবি সস্তায় হোটেল খুঁজে দেওয়ার সমস্যার সমাধান করেছে, জেফ বেজোস কেনাকাটা ভবিষ্যৎ বদলে দিয়েছেন। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে? সমস্যাকে এড়িয়ে যায়। তাই আপনি যদি ধনী হতে চান, সমস্যাকে অপরচুনিটি হিসেবে দেখুন। প্রতিবার যখন কিছু আপনাকে বিরক্ত করবে, ভাবুন আমি কিভাবে এটি ঠিক করতে পারি। কিন্তু শুধু সমস্যার সমাধান করলেই চলবে না। যদি আপনি টাকাটাকে বাড়াতে না পারেন, আপনি লাখ লাখ টাকা কামাতে পারেন, কিন্তু যদি সেটা সঠিকভাবে ম্যানেজ না করেন তাহলে সেটাও শেষ হয়ে যাবে। লটারির বেশিরভাগ বিজয়ী 5 বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায়, কারণ তারা ইনভেস্টিং বোঝেন না। ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সে ইনভেস্টিং শুরু করেছিলেন। আজ তিনি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। আপনার করণীয়, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি পড়ুন, সঞ্চয়কে স্বয়ংক্রিয় করুন, টাকা বসে না রেখে ইনভেস্ট করুন। এতে এগুলো কিছুই কাজে আসবে না যদি আপনার মধ্যে এই এক স্কিল না থাকে। প্রত্যেক ধনী মানুষের গোপন অস্ত্র কি? ডিসিপ্লিন। আপনার প্রতিভা থাকতে পারে, আইডিয়া থাকতে পারে, কিন্তু যদি আপনি কনসিস্টেন্টলি এগিয়ে না যান তাহলে আপনি সফল হবেন না। মনে করেন কারি বায়ান্ট, তিনি যখন অন্যরা ঘুমাতো তখন অনুশীলন করতে। এলন মাস্ক দিনে 14 ঘন্টা কাজ করেন। তারা মোটিভেশনে নির্ভর করেন না, তারা ডিসিপ্লিনে নির্ভর করেন। আপনার জন্য টিপস: প্রতিদিনের রুটিন বানান, সময় ম্যানেজমেন্ট শিখুন, নিজেকে অ্যাকাউন্টেবল রাখুন। এখন আপনার কাছে পুরো রোড ম্যাপ আছে, কিন্তু তারপর কি? এই স্কিলগুলো দিয়ে ইনকাম শুরু করবেন কীভাবে? চিন্তা করবেন না, এই ভিডিওটি দেখুন, যেখানে আমি ধাপে ধাপে শিখেছি কিংবা আপনার স্কিলকে ক্যাশে পরিণত করবেন। কমেন্ট করুন আপনি কোন স্কিল প্রথম শিখতে চান। ভিডিওটি লাইক দিন ও সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও ধামাকা কন্টেন্ট আসছে।